পরিস্থিতি বড়ই নির্মম। সময় যখন খারাপ যায় তখন চারিদিক দিয়ে যায়। বাস্তবতার কড়া আঘাত করে সেই সকল ছেলে মেয়েদের যাদের প্রাপ্ত বয়স হয়ে গেছে কিন্তু এখনো এস্টাবলিশড হতে পারেনি। সেই সকল মেয়েদের বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু এখনো বিয়ে হয়নি। যেই পরিবারের 5 জন সদস্য কিন্তু রোজগার করার মতো ব্যক্তি একজন, এই 3 ধরনের ব্যক্তিকে যদি কখনো সময় পান তাহলে একটু জিজ্ঞেস করে দেখবেন তাদেরকে বাস্তবতা কত কাছ থেকে শুয়ে যায় প্রতিনিয়ত। প্রাপ্তবয়স্ক বেকার ছেলে, অবিবাহিত মেয়ে, পুরো পরিবার চালানো সেই একমাত্র মানুষ সবচেয়ে বেশি খারাপ সময় স্যাক্রিফাইস করে। ডিপ্রেশন, ছোটখাটো চিন্তা ভাবনা কম বেশি সবার ভিতরেই থাকে। প্রেমিকা ছেড়ে চলে গেলে একটা সিগারেট খেয়ে দুঃখ ভুলে থাকা যায়। বন্ধু বান্ধবের সাথে বিচ্ছেদ হইলে 2 দিন কষ্ট করে ঘোরাফেরা করা যায়। কাছের আত্মীয় স্বজনের সাথে বিচ্ছেদ হইলে পরিবার নিয়ে কোনো রকমে দিন পার করা যায়। যখন নিজের পরিবারে রেখেও না রাখার মতো ব্যবহার করে তখন আসলে সহ্য করা যায় না। বিয়ের আগে প্রাপ্তবয়স্ক মেয়েদের মায়ের 100 কথাও গায়ে লাগে না, কিন্তু পরের বাসা থেকে আসা মেয়ের এক একটা কথা যেন কলিজা ফুটো করে ফেলে দেয়। যেই বাবাই মেয়ের একটা কথায় সবকিছুতে রাজি হয়ে যেত, প্রাপ্তবয়স হয়ে যাওয়ার পরে সেই মেয়েরই বিয়ে না হলে সেই বাবার কাছেই যেন সেই মেয়েটা একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। কথা যেন সহ্যই হয় না, যতই কাজ করুক তারপরেও যেন সন্তুষ্ট না। এখন রয়ে গেল পরিবার চালানো সেই একমাত্র হতভাগা ব্যক্তিটি। ছেলের এটা লাগবে, বউয়ের ওটা লাগবে, ছোট ভাইয়ের এটা লাগবে, মেয়ের ওইটা লাগবে। সবার আবদার আর চাহিদা পূরণ করতে করতে নিজের শরীরের দিকে তাকাইনি কতদিন হলো সেটা ভুলে গেছি। এত কিছু তাদের জন্য করার পরেও কেন জানি মনে হয় আমার প্রতি কেউই সন্তুষ্ট না। কোনো একটা জায়গায় কমতি থাকছে মনে হয় তাদের। তারা এই বিষয়টা আমার কাছ থেকে হাইড করতেছে। হয়তো কোনো একটা সময় প্রকাশ করবে যে সময়ের জিনিস সময় দিতে পারোনি। সেই সময় আমাকে আফসোস করতে হবে এত কিছু করার পরেও তাদের মনের মতো হতে পারিনি। আসলেই আমি সময়ের জিনিস সময় দিতে পারতেছি, কিন্তু আমার যতটুকু সম্ভব ততটুকু আমি আমার জীবন দিয়ে চেষ্টা করতেছি। আসলেই সময় বড় নির্মম, যখন খারাপ যায় তখন চারিদিক দিয়েই যায়। বাস্তবতা কতটা কঠিন জানেন? যে ছেলেটা বেকার বসে থেকে থেকে মানুষের কথা শুনে শুনে হজম করতে করতে তার অভ্যাস হয়ে যায়। এই বিয়ে বয়স্ক মেয়েটার পরিবার পরের বারের মেয়ের কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে যায়। যে একমাত্র ব্যক্তি পুরো পরিবার চালিয়েও দেখতেছে কেউই সন্তুষ্ট না, শেষে সেও একঘেয়ে হয়ে যায়। যেইভাবে চলতেছে এইভাবে চলুক, এই হালেই ছেড়ে দেয়। এর মাঝখান দিয়ে একটা ছেলে ইনকাম করে পুরো পরিবার চালাইতো, হুট করে যে ছেলেটা বেকারত্ব অবস্থায় পড়ে যায় সেই ছেলেটাই জানে বাস্তবতা কতটা নির্মম আর আপন মানুষই বা কয়জন। ভাই, যখন 2 হাত ধরে ইনকাম করতে পারতাম, বন্ধুদেরকে বন্ধু মনে করতাম, অনেককে তো নিজের ভাইও মনে করতাম। তাদের পিছনে টাকাকে টাকা মনে না করে কাগজের মতো উড়াইয়া দিতাম। সেই কাছের বান্ধবীদেরকে ইচ্ছে করে ট্রিট দিতাম, প্রয়োজন ছাড়া তাদের পিছনে টাকা উড়াইতাম। রিক্সায় উঠে বাসায় আসার পরে রিক্সা থেকে নেমে ইচ্ছাকৃত ভাবে মামাকে 50 টাকা ভাড়ার জায়গায় 150 টাকা পর্যন্ত দিতাম। মামা খুশি থাকুক। পরিবারের কখন কার কোন জিনিস লাগবে সেগুলো সব জিনিসের প্রতি খেয়াল রাখতাম। জীবনে পরিশ্রম করতেছি, ইনকাম করতেছি, সবাই তো আপন মানুষ, তাদের পিছনেই তো খরচ করতেছি। জীবনটা আমার এভাবেই কেটে যাবে। জীবনটা এক বিচিত্রময় সুন্দর। হুট করে ভাগ্যের নির্মম পরিহাসে আপনি যখন খারাপ সিচুয়েশনে পড়ে যাবেন, বিশ্বাস করেন ভাই ওইভাবে কেউই আপন নয়। ইনকাম করতে করতে টানা 1টা বছর যখন আপনি বেকারত্ব কাটাবেন তখন আসলে আপনি বুঝবেন যে আপন মানুষ কয়জন। যে বন্ধুকে কোনো সময় বন্ধু না মনে করে ভাই মনে করে টাকা খরচ করতেন, সেই বন্ধুই দেখবেন টাকা খরচ করতে পারতেছেন না বলে আপনার সাথে আর আসবে না। যে বান্ধবীদেরকে ইচ্ছে করে প্রয়োজন ছাড়া ট্রিট দিতেন, আপনি যখন বেকার সময়ে পড়ে থাকবেন সেই বান্ধবীরা ভুলেও আপনার খোঁজ পর্যন্ত নিবেন। যে পরিবারের সবার খোঁজ খবর আপনি নিতেন, একটা সময় পার হয়ে যাওয়ার পরে সেই পরিবারও বাধ্য হয়ে বলবে কিছু একটা করো। এভাবে আর কতদিন? সময় বড়ই নির্মম, যখন খারাপ যায় তখন চারিদিক দিয়ে যায়। কারেন্ট স্ট্যাটাস অফ মাই লাইফ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিওস।